আমাকে যে দেখছেন একজন বাবার প্রতিচ্ছবি। মেয়েটার দিকে যখন আমি দৃষ্টিপাত করছিলাম, এত কিউট, মাশাআল্লাহ, এত সুন্দর একটি মেয়ে, যে কেউ তাকে এই অল্প বয়সে মা ডাকতে বাধ্য হবে। তার মধ্যে আমিও একজন, এই হতভাগা দেশের মানুষ। আমি ভীষণ প্রশংসা করি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে প্রধানমন্ত্রী হওয়ার আগেও খুব কাছ থেকে দেখেছি। আপনার বাবার মৃত্যুর সময় আপনার বাবার কফিনের সামনে গিয়ে অঝরে কেঁদেছিলাম আমি, ওমর সানি। তখন আমার নাম ছিল ইমরান। দীর্ঘদিন পরে যেটা চেয়েছিলাম, আপনি প্রাইম মিনিস্টার হন, সেটা হয়েছেন এবং যেভাবে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার এই সময়, আমার এই সময়, আপনারা যারা দেখছেন, আপনাদের এই সময় এরকম একটা ক্রাইম হয়ে গেল, রেপ হয়ে গেল, যে ছেলেটার চেহারা দেখতে পাচ্ছেন, ধর্ষণকারী, ওর মার কোনো অপরাধ নেই, ওর বাবার কোনো অপরাধ নেই। অপরাধটা হচ্ছে ওই। আচ্ছা, একটু যদি বলি যে ওর ফাঁসি হলে কি হয়, আমি ওমর সানি খুশি হব না। কারণ কি জানেন, এই ধরনের মানুষের ফাঁসি হলো তো একবারই, লটকাইলা কাট করে আওয়াজ হইলো, নিচে কবরে দিয়ে দিলেন না। এরে করতে হয় কি, 4-5টা কুমিরের যে ডেরা থাকে, কুমিরের মধ্যে ফেলে দিতে হয়, তারপরে ভিডিও করতে হয়। নারী বুড়ি খবলায় খবলায় খাচ্ছে, এই ধরনের দৃশ্য দেখার পরে অট্ট হাসি, অমরেশপুরীর মতো অট্ট হাসি দিতে হয়। আর যদি আইনের মধ্যে চলে যান, কতগুলি, বুঝছেন না, সামনে দাঁড়াবে তাদের ভিডিও করার জন্য, তাদেরকে বাঁচাবার জন্য, তারপরে পিটিশন দেবে, এই করবে ওই করবে। এটা করতে গিয়ে 2-3-4 বছর লেগে যাবে। তারপরে মুসল্লি ধরবে, একটা সময় গিয়ে কোন ফাঁকে যেন বেরিয়ে পড়বে। এই সুযোগটা দিয়েন না মাননীয় প্রধানমন্ত্রী, এই সুযোগটা দিয়েন না। কিছু কিছু সময় শরিয়া আইন করতে হয়, শরিয়া আইন একদম সাথে সাথে খাচাং। আমি সেই খাচাংটা চাচ্ছি, আমি একজন রাষ্ট্রের প্রজা হিসাবে খাচাংটা চাচ্ছি। ঠিক আছে, আমাদের কেউ যেন, বিদেশের মানুষরা যেন না বলে। ধন্যবাদ।